এই 2026 সালে নতুন সঙ্গীত বলা আপনাদের এই মঞ্চে মঞ্চস্থ করতে চলেছি। তাই আজকে এই প্রথম আপনাদের মঞ্চ অনুষ্ঠিত হচ্ছে। এই খেলার মাধ্যমে যদি নাচে গানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সকলেই ক্ষমা করে দেবে। বর্তমান দিনে ছৌ নৃত্য এমন একটি ধারাবাহিক কাহিনী নিয়ে পরিবেশিত হয়। জানি না সেই কাহিনী কতটা সত্য, তবে এই কাহিনীগুলো শিক্ষার আলো ছড়িয়ে দেয়। এমনি একটি কাহিনী আজ ছৌ নৃত্য পালার মধ্যে তুলে ধরেছি, যা হলো দান বা ভিক্ষা প্রদান করা। যদি সঠিক পথে দান নেওয়া ও দান গ্রহণ করা হয় তবে দেবতাদের প্রতি নারীর দেবতা সূর্যপুত্র শনিদেবের কি তাদের বিচার করতে পারবে? তাহলে ছৌ নৃত্য নাচের মাধ্যমে প্রকাশ করেছে স্কন্দ পুরাণ হতে বর্ণিত বিজয়নগরের রাজা মদন সেনের চরিত্র নিয়ে। তাই পালখানি আমরা শুরু করতে চলেছি লক্ষ্মীকান্ত মাহাতো রচিত, কৃষ্ণপদ মাহাতো পরিচালিত এবং সমস্ত সংস্কৃতি পরিবেশিত বাস্তব পৌরাণিক কাহিনী অন্যায়ের তুলাদণ্ডে সূর্যপুত্র শনি। এইদিকে রাজা শ্রীলতা বিজয়নগরের রাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য মা লক্ষ্মীর আরাধনা করে অর্থ উপার্জনের জন্য সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য আগমন করছে। বড় হলেই আর সেবা সেবা এই জন্য আর সেবা সেবা মদন সেন। তাই সেই মদন সেনের ভূমিকা এই নৃত্য বিলে যাচ্ছে অর্থাৎ স্বর্গীয় চোদ্দ পঞ্চাশের বড় নাতি বিশ্বনাথ সেন।
আমি সকল যুদ্ধদের চক্রবর্তী উপাধি পেয়েছি, আর আমি এখন দান করে চক্রবর্তী হব এই বিশ্ব মাধারে। তাই আমি 40 দিন সংকল্প করেছি দেবী লক্ষ্মীর অষ্টলক্ষ্মীর আরাধনা করে, তাই যাতে আমার কোনদিন রাজ পাঠাবে অর্থের অভাব না থাকে। তাই যদি সেই মা লক্ষ্মীর আরাধনায় শুধু রত হলেন ও জয় মাতা লক্ষ্মী সমাধান চেন। আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আসছি, মনমত ভরছে না আমার কাছে। এসেছো মাগো, এসেছো আমার সম্মুখে বন্দী হয়ে থাকো তো। আমার সংকল্প যদি হয়ে থাকে সম্পন্ন, তাহলে আমার এই বর দাও, জেনে আমার মহলে সাক্ষাৎ বিরাজমান অষ্টলক্ষ্মী রূপে তুমি বিরাজ করো। তুমি ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে আমি তোমার প্রাসাদে বাস করবো। কিন্তু শুনে রেখো, কিন্তু মনে রেখো, আমি সারাদিনে একবার আসবো, আর যত খালি পাত্র থাকবে সকলে আমি ধন ভর্তি করে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আসি। আমার সংকল্প প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করবে। আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না, এবার থেকে আমি মন ভরে আমি দান করবো, কারণ লক্ষ্মী দেবী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই মন্ত্রী দিয়ে জানিয়ে দিই, এই রাজ্যে যারা দান নিতে ইচ্ছুক তারা যেন আমার কাছে সেই মহল ভিতরে আমি যাই তাদের ইচ্ছুক, তাহলে আমাকে মদন সেই মহল ভিতরে। তাই দেখি এদিকে মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে এদিকে লক্ষ্মী ও নারায়ণ তাকে নিজ ভাগ ভবনে আগমন করছে।
বধু কায়া বদলি এইদিকে সেই মাতা লক্ষ্মী এবং নারায়ণ সেই গোলক ধরে তারা আগমন করছে। এদিকে সেই শনিদেব, এদিকে রাজা শনিদেব, সেই রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি আসেন সেই লক্ষ্মী নারায়ণের কাছে আগমন করছে। সমুদ্রের বাড়ি কলসিতে ভরি, এ সমুদ্রের বাড়ি কলসিতে ভরি, বলো এটা তোমাকে শুকাই গো, ই বলো তোমাকে শুকাই গো, ই ধনী তোমার কি ভুলা যাই গো, ও ধনী তোমার কি ভুলা যাই গো। শনিদেবের ভূমিকায় নিত্য বিলি করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত চরিত্রের ছোট ছেলে ওস্তাদ নৃপেন্দ্র সহিত। Bye.
এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী চলেছে, এতে সৃষ্টির মহা সংকট দেখা দেবে। আপনি আপনি দেবী লক্ষ্মীকে এই সকল সংকট থেকে উদ্ধার করে প্রভু, এই সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী, তুমি মদন সেনকে এই বর প্রদান করে মহা ভুল করেছো। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারের অর্থ ব্যবস্থা ভেঙে পড়ে যেতে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকেই তো আমি শিখেছি, যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমাদের আরাধনা করে তখন তাদের পুত্র স্নেহের বরদান দিতেই হয়। স্বামী, এখন আর কিছু করার নেই, এখন আর কিছু করার উপায় নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি প্রভু। তাই বিষ্ণুজি বলছেন, প্রভু আপনি তো জানেন, আপনি তো জানেন সেই কালকি মদন সেনকে যে বরদান করেছেন, যে মর্দান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখন বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে তখন সে অকর্মণ্য এবং অহংকারী হয়ে পড়ে। চলুন প্রভু এর কিছু একটা বিহিত ব্যবস্থা করি, একটা কিছু বিহিত ব্যবস্থা করি, চলুন একটা কিছু বিহিত ব্যবস্থা করি, চলুন একটা কিছু বিহিত ব্যবস্থা করি। এদিকে সেই বিজয়নগরের গ্রাম, এদিকে সেই বিজয়নগরের গ্রাম, তাই এদিকে বিজয়নগরের প্রজাগণ, বিজয়নগরের গ্রামবাসীগণ সেই মদন সেনের গান গ্রহণ করে অকর্মণ্য অহংকারী হয়ে পড়েছে। তাই রাজ্যের সকল মানুষ কর্মহীন হয়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুহার আড্ডায় লিপ্ত হয়েছে। তাই সেই গ্রাম্য প্রজাগণ আসছেন সেই অসৎ কর্ম পথে চলেছেন, তাই সকল অনুষ্ঠিত করার জন্য।
গ্রামবাসীগণ এরা যে নানা অকর্মণ্য কাজে লিপ্ত। আরে ভাই, এরে ভাই, আমাদের রাজার যে এখন ভীষণ ভালো রে বাপ। আমাদের কোনো দরকার নেই, কোনো কাজকর্ম করার দরকার নেই, রাজা চাইলেই দান দিচ্ছে। রাজার কাছে যত খুশি দান নিয়ে আনন্দ করতে করো, বুঝেছ? এই এরেই শোন ভাই, রাজার তোমরা খাচ্ছি, রাজা আমাদের ফ্রিতে দান দক্ষিণা দিচ্ছে, ঘরে কি হচ্ছে না হচ্ছে আমাদের দেখার নাই, বুঝেছিস না? শোন, একবার আমরা রাজাকে একটু সম্মান দিন। জয় রাজা মদন সেনের জয়। এসো এসো ভাই এসো। এই দেখো, এই দিকে দেখ, এই দিকে রে, এই দিকে দেখ, এইদিকে 300 আছে, ইংলিশও আছে। এদিকে 300 আছে, ইংলিশ আছে। আর ওইদিকে কুটরার বুড়িটাই সেই মহিলা বলেছিলি, কোনটা খাবি কোনটা ভালো বলে? শোন ভাই, আমি লালটাই খাবো, বুঝেছিল? আমি ভাই লালটাই খাবো। চল 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 চল। এই এই ভাটিওয়ালা মদ দেহি। শোন ভাই, আগে পয়সা দে, তবে কিন্তু আমি মদ দিও ভাই। অরে ভাই, আমরা এখন ফিরিয়ে ঘুরছি না ফিরে ভাই, বুঝেছিস? আমাদের রাজা মদন সেন এখন বহুত টাকা দান করছে, যত পারবি খাইবে। কোনটা নিবি বলে দে। ওই মাঝের তো বড়টা, আমাদের পয়সাটা কম আছে রে। চলো আমরা বুড়িটার কাছে মহিলায় 2 গিলাস খাই, বুঝেছিস? এ বুড়ি, কত গিলাস গো? 10 টাকা। হ্যাঁ, বস খাই না, বস। বাহ বাবা, এরা সেই না ও থাক না পাইছে পুরপুরিয়া। ঠিক আছে, মনের মতো আনন্দ ভরে খাও, বুঝেছ? চিন্তা ভাই, জয় রাজা মদন সেনের। ঠিক আছে ভাই, একদম মন ভরে খাও। হ্যাঁ, এদিকে মন ভরে খাও, আর এই চাকনাও এনে দিয়েছে। বাহ বাবুরা, তোরা বহুত ভালো রে। ঠিক আছে। বাদাম ভাজা কুরকুরি সব আছে। বিরাট ব্যাপার, আজ আমাদের মানে একদম মালামাল হয়ে। শোন ভাই, তোরা ভালো করে খাবি, বুঝিস না? কোনো টেনশন নিস না। তাই এইদিকে সেই নানা কুকর্মে সেই গ্রামবাসীগণ লিপ্ত হয়ে আছে। তাই এদিকে সেই গ্রামের সকল নারীগণ তারা সেই জল নেওয়ার জন্য তারা আগমন করছে।
সেই এসে পৌঁছে গেছে। কি বলবো দিদি, এই যুগের কাণ্ড, এই যে যে কোনো দিকে যাবি, কুয়াশালে, বাঁধের ঘাটে, নলকূপে, কোথাও শান্তি নাই। এই রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়ে আমাদের সাধারণ মানুষকে নরকে পেতে ফেলে দিয়েছে। এই মধ্যে সকলের ঘরের লোক ও শান্তি সৃষ্টি করছে। এখন আমরা কি করি বলে দান। এখন এই যে দেখো চারিদিকে চারিদিকে শুধু মদ মদ চুহারটা, এইদিকে কে বছরে কে বটি গো, কাদের ঘরে বটি গো, এদিকে তো কি করতে এসেছিস বল দেখি। দেখছো না আমরা জল নিতে এসেছি। যা 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 যা, এখন জল টল বিদ্যুৎ পাবি না, যা যা তোরা যা। তোমরা কিন্তু এটা অন্যায় করছো, তোমরা কিন্তু এটা অন্যায় করছো। আমাদের আমাদের রাজা মদন সেন যতদিন, আমাদের রাজা মদন সেন যতদিন মদ মাংস চলবে সেই ততদিন। কি ভাই, জয় রাজা মদন সেনের জয়। যা বলছি যা যা, আমাদের পাশে যা 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 বলছি, আমাদের পাশে যা। কি বললি, কি করবি, কি করবি তোমরা, কি করবো তোমরা, কি করবো তোমরা, না গেলে কি করবো তোমরা। এই দেখেছিস, দেখবি, এরে এরে চেপা, এরে চেপা, দেখ এরা বেশি বাড়াবাড়ি করছে। ধর দেখি, ধর 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 দেখি, ধর। বলছি আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে কেউ নাই। মদ খাচ্ছি আর খাবো। আমাদের রাজা দিয়েছে, কোন বাপের কোন ব্যথায় দিয়ে দেয়। আমাদের রাজা খুব ভালো। ওই রাজা মদন সেন যত টাকা চাইবি ততই দিচ্ছে বাপ। তাই তাই বলছে, শোন ভাই শোন, ওরে বয়স, ওরে বয়স এখন হয় নাই, ওরে বয়স, ওরে বয়স, ওরে বয়স। হ্যাঁ, এবং তারা সেই আবার সেই তারা মদের আড্ডায় মত্ত। তার দিকে
তার এদিকে সেই মদের আত্মমধ্য হয়ে আছে, এইদিকে সেই এদিকে সেই আসছে সেই আমাদের এখন সেই মহিলা গ্রুপের দিদিমণি, তিনি সেই আইসিডিএসের দিদিমণি, তারা আসছেন সেই পথ দিয়ে, তারা সেই ব্লকের পথে আগমন করছে, ব্লকের পথে তারা আগমন করছে। হ্যালো হ্যালো হ্যালো, এটা কোথায় নিয়ে? এটা মহিলা গ্রুপ তো? হ্যাঁ, আমি ওই গ্রুপের সভাপতি বলছি। তোমরা তাড়াতাড়ি ব্লকে চলে এসো, আমাদের একটা জরুরি মিটিং আছে, আমাদের জরুরি মিটিং আছে। কে বটে রে? কে বটে? দিকে মিটিং তিনি ফোন ফোন করে আমাদের ডিস্টার্ব করছে। যা 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 যা, কোনো মিটিং ফিটিং ঘর নাই, এখানে শুধু মদ আর মদ। আমাদের রাজা শুধু মদ আর মদ, অনেক কিছু নাই। বুঝি যা, চলে যা চলে যা। এই তোমরা রাস্তা ছাড়ো, তোমরা রাস্তা ছাড়ো বলছি। আমি এখন মিটিং এ যাবো, কোনো মিটিং ফিটিং নাই। যা যা, ওই বহাল দিয়ে চলে যা, যা ওই বহাল হয়ে যা, এইটাই কোনো রাস্তা পাবি নেই। কি বললে? কি বললে? ছাড়বে না? কি বললে ছাড়বে না? তাই তো ভাবছি। ও যা 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 যা, তাতে ডাকলাম বিরানবি যা, আমরা রাস্তা ছাড়বো নাই। কি বললি? কি বললে? তোমরা রাস্তা ছাড়বে না? নাই বলছি তো, নাই বলছি ছাড়বো নাই, বলছি যা যা যা, যা অনুযায়ী তাতে ডাকলাম যা যা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, ঠিক আছে আমি যাচ্ছি, এক্ষুনি দেখছি তোমরা কেউ রাস্তা ছাড়ছি না। আরে কে বাবা ছুটি চলে আই, আরে কে বাবা দি এসো, সকল সেই সকল মিলে এই আমাদের আজকে আমাদের এই অত্যাচারের বলি হতে চলেছে। কুলবধূ সেই সকলকে ভোগ করতে হচ্ছে। তাই এসে একমাত্র সে আমাদের সেই শনিদেব, তিনি আমাদের ভরসা। তবে এসে আমরা সেই সকল মেয়ের শনিদেব আরাধনা করি, তাদের সকল মেয়ের শনিদেব আরাধনা করি। বলো বলো প্রবাসী নারীগণ, কি যেন ভাই করেছো স্মরণ, কি যেন ভাই করেছো স্মরণ। ওগো এসেছে তুমি অধর্মের বিনাশকারী নায়ের দেবতা, তুমি বিচার করে প্রভু। আমাদের রাজা দান দিয়ে সকল পুরুষ জাতিকে কর্মণ্য করে তুলেছে। তারা এখন ধর্মকে ফেলে অধর্মের সঙ্গে হয়ে নারী নির্যাতন, নানা রকমের পাপ কাজে লিপ্ত। তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে মুক্তি দাও, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। আমি জানি রাজা মদন সেন যে ধর্মের অভিনয় করেছে, তাতে ভ্রষ্টাচার, ব্যভিচার, অন্যায়, অত্যাচার শুরু হয়েছে। এতদিন সে ধন বিতরণ করেছিল, সে এখন ভ্রষ্টাচার অধমের পথে পা বাড়িয়েছে, অপরাধ করে শুরু করেছে। কিন্তু আমার নাই চক্রে এই অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তা নেই কোনো কারণ, তোমরা নিজে নিজে হত্যার গমন, তোমরা নিজে নিজে গমন।
রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারী হয়ে ধন বিতরণ করার জন্য মন্ত্রী সেনাপতিকে সঙ্গে লইয়া তারা আগমন করছে। ভালোবাসা বলে কি সময় সময়ে দেখা দিতে ফাঁকি দিতে এখন আমি ধন বিতরণ কাজ আবার শুরু করবো। এখন আমি আবার ধন বিতরণ কাজ শুরু করবো। যারা যারা আমার দান নিতে ইচ্ছুক সকলেই যেন আমার কাছে যেন হাত পেতে দান গ্রহণ করে। যে ধনী দরিদ্র রাজা প্রজাতেই হোক না কেন এবার সবার মতো ভোট আসবে সেই রাজা মদন সেনের সনদ। তোমরা যাও, সকলকে বলে দাও রাজা মদন সেন সেই দান পাত্রে বসেছে, তারা যেন এসে নিয়ে যায়। তোমরা যাও, সকলকে জানিয়ে দাও। আমাকে দাও মহারাজ, আমাকে দেন, এই নাও, এই নাও, এই নাও, যাও তোমরা মনের আনন্দে ফুর্তি করো। এই নাও তোমাদের সেই টাকা পয়সা দিলাম, যাও তোমার আনন্দে ফুর্তি করো। যাও রাজা মদন সেনের জয়, জয় আমিও যাই। মহারাজ দিন আমায় আমায়
ভীম মহারাজ এই নাও, উঠো উঠো, এই নাও আমি তোমায় দিলাম, তুমি যাও আনন্দ ভর্তি করো, তুমি যাও আনন্দ ভর্তি করো। আমাকে দাও বাবা, আমার পয়সা শেষ হয়ে গেছে, আমাকে আরেকবার দাও, আমি আরেকবার ভাতে লিখে দেবো, দাও দাও না বাবা, জলদি করে দাও দাও। আমাকে বেশি দিকে বাবা, হ্যাঁ উঠো 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 উঠো, এই নাও, যাও যাও, তোমার মনের আনন্দ করতে করো, তুমি যাও তোমার মনের আনন্দ করতে করে দাও। এইদিকে শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে, এদিকে শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি দান নেওয়ার জন্য আগমন করবে। এই দানের ওখানে বন্ধ করুন মহারাজ, এই দানের ওখানে বন্ধ করুন। মহর্ষি, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন। আপনি দান করছেন না অহংকার পালন করছেন? আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান? প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় করছেন। মহর্ষি, আপনি আমার প্রজার দানকে কোনোদিন ছোট করবেন না, বুঝেছেন? মহারাজ, আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, কেননা আপনি না দানের মহত্ব জানেন, না জানেন সততা। আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন বন্দী পাপ কাজে ব্যবহৃত হচ্ছে। এখন আপনি রেহাই পাবেন না মহারাজ, তখন আপনি রেহাই পাবেন না। মহর্ষি, আপনি আমার উপদেশ দেবেন না। আপনি দান গ্রহণ করতে চাইলে ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন, আপনি ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই মহারাজ। কি বললে? দান চান? আপনি বলেন আপনার কত দান চাই, আপনার কত দান চাই। আপনি যদি আমায় দান দিতে চাও তাহলে কথা দিন, আমি যা দান চাইব আপনি আমায় দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি কথা দিলাম, আমি আপনার কাছে কথা দিলাম, এই সত্য করলাম অঙ্গীকার, আমি আপনার কাছে সত্য করিলাম অঙ্গীকার, আপনি যা চাইবেন তাই আমি দেব। ঠিক আছে ঠিক আছে, তাহলে কাজ করে আমাকে যদি দান দিতে হয় তাহলে ধর্মের তুলাদণ্ডে, ধর্মের তুলাদণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন তাহলে আপনার জীবন আমার কাছেই বাধা থাকবে। মন্ত্রীবর, মন্ত্রীবর, যাও যাও, তোমরা তুলাদণ্ড নিয়েছো, আর বিলম্ব করো না, যাও তুমি তুলে নিয়েছো, যাও তোমরা তুলে নিয়েছো। এই মনে আমি দান দেবো, আমি রাজা মদন করে এই যে মহারাজ, এই যে তুলাদণ্ড নিয়েছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলাদণ্ড দণ্ডিত করো, তাড়াতাড়ি তুলাদণ্ড দণ্ডিত করো। এক্ষুনি মহারাজ, এক্ষুনি এক্ষুনি আমি আমার কাছে তুলাদণ্ড আমরা দাঁড়িয়ে দিয়ে দান করে দিচ্ছি। এই তাই সেই মন্ত্রী মহারাজ, তাই সেই মন্ত্রীগণ সেই তুলাদণ্ড তারা সেই নিয়ে এলেন, এবং সেই তুলাদণ্ডে সেই মণিবরের ভার ওজন সমান ভাবে তিনি সেই দান করবেন। এসো, বসুন 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 বসুন, আপনি বসুন, আপনি তুলাদণ্ডে বসুন। মহর্ষি, আপনি তুলাদণ্ডে বসুন। এই যে নিয়েছো প্রশ্নপত্র আছে সকলে নিয়েছো, সকলেছো এই তুলাদণ্ডে চাপিয়ে দাও, যেন এই তুলাদণ্ড করে একেবারেই মন্দির সমান ভাবে হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তোমরা নিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারাজ মহারাজ মহারাজ, এতে তো হল না। স্বর্ণ মুদ্রা শেষ, স্বর্ণ মুদ্রা শেষ হয়ে গেছে মহারাজ, সব খালি হয়ে গেছে। মাস্ট লক্ষ্মী আবার কালকে এসে পূর্ণ করবে। ঠিক আছে ঠিক আছে,
ওই রাজকোষাগার থেকে নিয়ে এসো, ওই রাজকোষাগার থেকে নিয়ে এসে যাও, যত স্বর্ণ মুদ্রাতে রাজকোষাগার থেকে নিয়ে এসো। মহারাজ মহারাজ কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে মহারাজ, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও ওই মহারানী অঙ্গে, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার আছে তা সকলেই খুলে নিয়ে আসো। দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো আপনি তুলা দণ্ডে চড়াতে পারবেন না। অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার গুলো সব খুলে দিন, আপনার গায়ের অলঙ্কার সব খুলে দিন। খুলুন আমার সে গায়ের অলঙ্কার খুলে দিন, ওই গায়ের অলঙ্কার খুলে এই তুলা দণ্ডে চাপিয়ে দাও, যাতে আমার সেই মহারিষির কোন অসুবিধা না হয়। চাপিয়ে দাও সমান পরিমাণে চাপিয়ে দাও। হ্যাঁ তাড়াতাড়ি খোলো আর বলে মনে করো, তাড়াতাড়ি খুলব। দাও চাপিয়ে দাও। মহারাজ এটাই তো কিন্তু সমান হলো না, এটাও সেই সমান কিন্তু হলো না। ঠিক আছে মণিবর, আপনি আমায় সব কিছু দান করলেন, মহারাজ, কিন্তু এখন তো তুলা দণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই মহলটি। আপনি কি আমার এই মহলটিও দান করবেন? হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা বলতে রাখবো। কথা দিলাম এই নাও সেই আমি আপনাকে আমার মহল বিদান করলাম। আপনি মহল করলাম মদন সেন আর আমি এই প্রাসাদে থাকতে পারছি না, সেই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে সব সময় আমার এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম আপনার থাকবো, কিন্তু এখন তো আপনার সেই প্রাসাদ তো নেই যে সর্বদা তোমার পাশে থাকবো। কিন্তু এখন তো আপনি এই প্রসাদকে দান করে দিয়েছেন, আমি এখন এই প্রসাদে আপনি সেই মহাবিশ্বে দান করে দিয়েছেন, তাই আমি এখানে থাকতে পারছি না। আমি বলতে পারছি না। মণিবর অপার নাই বিচার শ্রেষ্ঠ, আপনি আমাকে বন্ধন থেকে মুক্তি দিলেন। এই বর আমি আর কোনোদিন কাউকে দেবো না, এই বর আমি আর কোনোদিন কাউকে দেবো না। মহারাজ, আমি তোমার অহংকার চূর্ণ করেছি, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে কিছুই নেই, এবার কি দান করবেন? মনে আছে তো? এবার আপনার জীবন আমার অধীনে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দিতে হবে। যান, নিজের পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন, ঠিক আছে? কিন্তু আমরা যাই, আমরা সেই পরিশ্রম করে উপার্জন করে রাখি। আমরা এদিকে একজন চাষি ভাই লাঙ্গল নিয়ে সেই কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে।
বিলম্ব করবো না ভাই। আমার আমার কিন্তু যত জমিতে ভাই জল প্রচন্ড আছে, আর আমি করবো না। আর মধ্যে উঠলে সারা ঘরে বসছে ও নাই চুলকে দেওয়া হালকা দিই। জলদি করো ভাই, জলদি আপডেট করবো। ঠিক আছে, বাঁধতে দেন। বাঁধতে তুই দাও। ও বাপরে বাবা, তো শক্ত করে নাই বাঁধতে বাঁধবে জলদি রে, বেলা হয়ে যাচ্ছে। অনেক বাকি ভালো হবে। বারবার বসছে কি হবে আমার রে। না না না, জোয়ান খুলে দিলে গোবরটা হয়ে যাবো। আগে জোয়ানটা খুলে নিই, আগে জোয়ানটা খুলে জোয়ানটা খুলে কি হলো রে বাপ, একটা গরুতে এবার পালাই গেল। আমি এখন চাষ করবো কি করে? অনেক খেতে লোকজন আছে, তাহলে এখন আমি কি করবো? এটা মহা সমস্যা করবি রে বাপ। হ্যাঁ যাই যাই, ওই আমার কিছু লোকজন আছে, তাদেরকে বন্ধ করে আসি, তাদেরকে আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ ও ভাই, ও ভাই, ও দাদারা, কেউ আছে নাকি? এখানে কিছু কাজ মিলবে, এখানে কিছু কাজ মিলবে। যে কোনো কাজ হোক না কেন আমি করবো। কারণ আমার বাড়িতে মনি ওই চুলা দণ্ডে বসে রয়েছে। মনি আমাকে আদেশ দিয়েছেন, তুমি উপার্জন করে নিয়ে আসো। আমি উপার্জন করে না নিয়ে এলে মনি আমায় রাগ করবে এবং অভিশাপ দিয়ে দেবে। তাই বলছি দাদা, একটা কাজ দেবেন। ও দাদা, ও দাদা, একটা কাজ দেবেন কি? একটা কাজ দেবেন কি? দাও না, দাও না, আমার খুব প্রয়োজন। কাজ তো রয়েছে রে ভাই, কাজ তো রয়েছে, কিন্তু খুব জটিল কাজ। এই কাজ করতে পারবে তো? যতই জটিল হোক না কেন, কাজ হোক, যেমনই কাজ হোক আমার করতেই হবে। কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করেই আমাকে উপার্জন করতে হবে। এই দেখো ভাই, এই দেখো ভাই, ওই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে একটি বলদ আমার পালিয়ে গেছে। এই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি নিশ্চয়ই আমি বলদের সঙ্গে আমি লাঙ্গল টানতে পারবো। পারতে আমাকে হবেই, নইলে সন্ন্যাসী যে আমায় কথা দিয়েছে এই টুকরো আমার পালন করতেই হবে, এটুকু পালন করতে হবে। তবে এসো, এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। কি করি?
হয়েছে ভাই, হয়েছে। আমার জমি চাষ করা হয়ে গেছে। শোনো, আমার জমি চাষ করা হয়ে গেছে। আমার জমিটা চাষ করা হয়ে গেছে। তুমি ঠিক আছে, একটু বসো, একটু বসো। এই মজুরিটা আপনি নিয়ে যান। ঠিক আছে, এই মজুরি নিয়ে যাও। এই মজুরি তুমি আমায় দিয়ে দাও। কিন্তু কিন্তু তার আগে বলছিলাম যে আমায় কিছু একটু খেতে দেবে। আমার খুব খেতে পেয়েছে, একটু আগে খেতে দাও না। আমি খিদা গেল সহ্য করতে পারছি না। এই বলদের সঙ্গে পরিশ্রম করে এই লাঙ্গল টানতে টানতে আমার একেবারে আমার হয়ে যাচ্ছে। দাও, তাহলে তোমায় খেতে দাও না। হ্যাঁ ঠিক আছে ভাই। এই দেখো ভাই, সেই আমার কাছে দুটো রুটি আছে। সেই একটিকে আমি তোমায় দিলাম, আর একটু আমি ভাই। হ্যাঁ যাই, আমি যাই। আমার কাছে হচ্ছে আমি যাই। কিন্তু না, আমি তো এই রুটি খেতে পারবো না। এদিকে সেই আমাদের মনে বড় বছর হয়েছে, তাকে না দিয়ে আমি কিছুতেই খেতে পারবো না। এই সন্ন্যাস আমাকে কথা দিয়েছি যে উপার্জন করে আমি আমাকে এই সন্ন্যাসের হাতে তুলে দিতে হবে। আর আমি বিলম্ব করবো না। আমি যাই। এই যে মহারাজ, আপনি কি উপার্জন করেছেন? মহারাজ, আপনি কি উপার্জন করেছেন? আজ আমি একটি রুটি উপার্জন করেছি সন্ন্যাসীকে। এবার আপনার প্রচেষ্টা গ্রহণ দেখিনি। তাই সেই রুটি সেই তুলা দণ্ডে চাপিয়ে দিচ্ছেন। এদিকে সে তুলা দণ্ডে সেই রুটি চাপিয়ে দিচ্ছেন। দেখতে তুলানন্দ, দেখতে তুলাদণ্ড করে সমান হয়ে যায়। মহর্ষি, অসম্ভব কাজ কি করে হলো সম্ভব হলো? এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? শোনো মহারাজ, আজ পর্যন্ত আমি বরদানে সেই আপনি বরদানে যা ধন দান করেছেন তার কোনো মূল্য ছিল না আপনার কাছে। কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি। এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আমার ভিক্ষা উপেক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়েছে। এতে আমি খুব প্রসন্ন হয়েছি। এই মহর্ষি, আপনি কে? আপনার কি পরিচয়? আপনি তো সাধারণ কেন? আপনি আমায় চোখ খুলে দিলেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি। এই দানকে আপনি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি বলুন, আপনি কে? আপনি আমার পরিচয় দিন। মহারাজ, উঠুন মহারাজ। আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলেন। তাই আমি তোমাকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক পথের আলো দেখাতে সন্ন্যাসী বেঁচে তোমার কথা দিয়েছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে জেনে নিতে হবে যে আমি এই কার ধন বিতরণ করছি, এবং সেটা সত্য পথে না অসত্য পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমার সত্যের সন্ধানে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে আর কোনদিন আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবন আর কোনদিন এরকম ভুল করবো না, এরকম ভুল কাজের করবো না। আর আপনারা যদি কেউ এই মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার হবে সেদিন, যেদিন বিচার হয়ে বসবে অন্যায়ের তুলা দণ্ডে